আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। নতুন দিনে নতুন আরও একটা ব্লগ শুরু করলাম। এখন হচ্ছে দুপুর 2:30 বাজে। বাচ্চাদের স্কুলের সময় হয়ে গেছে, ওদেরকে দুপুরে খাওয়া দাওয়া করে দিয়ে আসলাম। আজকে বাহিরে বৃষ্টি হচ্ছে আর প্রচণ্ড পরিমাণে ঠান্ডা আজকে বাহিরে। হাই মাম্মি, হাই, চলো। বাপ মাইয়ার অবস্থা, আল্লাহ। আরেকজনের বাসার লেগে আদা রসুন চলতেছে, দুধ দিয়া যাইতেছে। বাসায় আসছি, ওয়াশিং মেশিনে জামা কাপড়, এখানে রান্না বান্না করে ফেলাইতেছি। রান্না করতেছি অনেক আগে থাকতেই, তো আজকে একটু কাজ আছে বিকালবেলা, একটু সমুচা বানাবো। তো তার জন্য আগে বাগে রান্না করে রাখছি। দুপুরে তো আমরা বিরিয়ানি খাইছি, বিরিয়ানি রান্না করা ছিল। এই হচ্ছে কহি ভাজি, এটা হচ্ছে জলপাই দেওয়ার ডাল, আর এটা রান্না করব হচ্ছে লাউ দিয়ে হচ্ছে এই এই গুঁড়া চিংড়ি, আর রান্না করছি হচ্ছে বাচ্চাদের জন্য মুরগি। এই হচ্ছে আমার রান্না বান্না, আর এই হচ্ছে বিরিয়ানি। মোটামুটি পুরো পাতিলা, কালকে রাতে যেহেতু খাওয়া হয় নাই এই জন্য আর কি বিরিয়ানিটা রয়ে গেছে। তো এখন বাচ্চাদের জন্য আগে মাংসটাকে ভালো করে কষায়া তারপরে দিয়ে দিব হচ্ছে ঝোলের জন্য পানি। এটা মাখা মাখা করব, যেহেতু নরম মুরগি, ছোট মুরগি আর কি। এটা ভালো করে কষানো হোক। আর পাশে দিব হচ্ছে লাউ চিংড়ি, তারপরে হচ্ছে ওই যে ওয়াশিং মেশিন আর চুলা দিলে আমার মেন সুইচ ঠাস করে পড়ে যায়। এই হচ্ছে যন্ত্রণা, মানে এখন ওয়াশিং মেশিন চাললে রান্না করতে পারি না, আবার রান্না মানে কমায় যে চুলা আঁচ কমায় রান্না করুন তাও হয় না, মানে কি যে একটা অবস্থা। যাই হোক, এই প্যারা নিয়েই আর কি করতে হইব। হাই, বাসা পুরো পরিষ্কার পরিচ্ছন্ন, জামা কাপড় ধুয়া ধুয়া বুট দিতেছি, এগুলো মেশিন থেকে শুকাই নিয়ে আসবো। এই হচ্ছে অবস্থা। তো আমার সাথেই থাকুন, আশা করি আমার ব্লগটা আপনাদের ভালো লাগবে। ওই যে স্ট্যান্ডের থেকে ভারী কাপড়গুলো নিয়ে যাও, তারপরে ভাত খাবো না? ভাত তো না, তোমার রান্নার বিরিয়ানি। এই তো আমার রান্নাঘর মোটামুটি ডান, গুছানো, মানে রান্না বান্না শেষ হলো। তো যে আজকে কি কি রান্না হলো, তো প্রথমে হচ্ছে এটা কহি বা ঝিঙ্গা, ঝিঙ্গা না, এটা আমরা কহি বলি। তো এটা হচ্ছে ডিম দিয়ে ভাজি করছি, জলপাই দিয়ে ডাল, আর এটা হচ্ছে গেল কালকের করলা ভাজি, অল্প একটু রয়ে গেছে। বাচ্চাদের জন্য মুরগি, দেন হচ্ছে লাউ চিংড়ি। আর ওর বাবা তো গেল হচ্ছে জামা কাপড় নিয়ে, বিছনা চাদরগুলো শুকাইতে নিয়ে গেল। আর 4:30 বাজে গেছে, ওরা আইসা পড়বো। এদিকে হচ্ছে আমি গরু দিয়া, এটা হচ্ছে গরুর কিমা, এখানে 1 কেজি কিমা আছে। বাঁধাকপি, গাজর, নর্মাল পেঁয়াজ, লাল পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়া পাতা, এগুলা কাইটা নিছি। আমি হচ্ছে এখন এটা রান্না করব, সমুচা বানাবো। তো ভাবলাম যে আজকে বিফ সমুচার জন্য যে বিফটা যেভাবে রান্না করি ওইটা আপনাদের সাথে একটু শেয়ার করি, আশা করি আপনাদের ভালো লাগবে। 4:30 বাজে গেছে, ওরা এখনই এসে পড়বো। তো আমি ভাবতাছি যে ওর বাবা আসলে একসাথে, আমি তো খাই ফেলছি, ও খাবে, তারপর একটু চা খাবো একসাথে, তারপর হচ্ছে রান্নাটা শেয়ার করব। তো ততক্ষণ, ইস কি সুন্দর শুকানো হয়ে গেছে। এই কাজের পর কাজ, একটার পর একটা আমার কাম বাইরে, ঠিক আছে। এখন এই যেগুলো আবার সব বাস করো, মানে যেমন সুবিধা, উফ কি গরম। এখন সব এগুলা বাস করতে হইব ঝটপট। মালিহা, তুমি স্কুল থেকে আসছো? স্কুল কেমন হয়েছে? স্কুল ভালো হয়েছে? আজকে মনটা অনেক খুশি খুশি। মাম্মির একটা মোমা দিয়া যাও। দাঁড়া দাঁড়া, এই জামা কাপড় ধোয়া জামা কাপড়, এগুলা দাও মাম্মা, দাও। থ্যাংক ইউ।
থ্যাংক ইউ। এর মধ্যে ওর বাবা যে দোকানে আদা রসুন ছিল এগুলা নিয়ে আসছে, আসার পরে এগুলা ব্লান্ডার করলাম, সাথে চা বানালাম। এখন দুজনে একসাথে বসে চা খাবো, দেন আপনাদের সাথে সমুচা রান্নাটা শেয়ার করব। তো আমার সাথেই থাকুন। এই তো আমি রান্না করতে চলে আসলাম। প্রথমে হচ্ছে একটা কড়াই দিয়ে দিব, সাথে হচ্ছে তেল দিয়ে দিব, মাছটা তো দিতেই হবে। তো পেঁয়াজ কুচি দিয়ে দিব, পেঁয়াজ কুচিটা ভালোভাবে এটা হালকা আছে নাড়াচাড়া করে লাল লাল করে ভাজা নিব। ভাজার পরে হচ্ছে এখানে সব ধরনের মশলা দিয়ে দিব, যেহেতু গরুর মাংস তো এটা সব ধরনের মশলা দিতে হবে। তো এখানে মশলা আছে লবণ, স্বাদ মতন মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, হলুদ গুঁড়া, তারপরে গরম মশলার গুঁড়া, আর হচ্ছে আদা রসুন পেস্ট। আর সাথে আমি একটু অ্যাড করছি হচ্ছে রাঁধুনির গরুর মাংসের মশলা। তো এগুলো সব সব মশলা একসাথে দিয়ে আমি হচ্ছে সামান্য পরিমাণ পানি দিয়ে এটা ভালো করে কষায় নিব। মশলাটা বেশ কিছুক্ষণ ভালো করে কষা নিছি, দেখতে পারতেছেন তেলটা উপরে ভাইসে উঠছে, তার মানে মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়েছে। আর আমি কিন্তু মিডিয়াম আঁচে মশলাটা কষায় নিছি, এতে করে রান্নার টেস্টটাও ভালো আসে আর খাইতেও খুব মজা হয়। আর রান্না মজা হলে তো খাইতে মজা হবে, এটাই স্বাভাবিক, তাই না? আর রোজার আগে যদি আমরা একটু টুকটাক এরকম কিছু বানায় রাখি, তাহলে রোজার দিনে দেখা যায় নামাজ রোজা পড়তে একটু মানে হেল্প হয়। কারণ ইফতারির আগে সব কিছু তৈরি করতে না মানে একটা হিমশিম খেতে লাগে, আর এগুলো তো আর প্রতিদিন তৈরি করার জিনিস না। তো এখানে হচ্ছে আমি কিমাটা দেওয়ার পরে একদম ভালোভাবে কষায় নিব। কষায় নেওয়ার পরে আমার কড়াইটা একটু ছোট হয়ে গেছে, তো আমি কড়াইটা চেঞ্জ করে আবার বড় কড়াই নিছি। তো এখানে মোটামুটি অনেকক্ষণ গরুর মাংসটাকে একদম প্রপারভাবে সিদ্ধ করে নিছি। তো এখন হচ্ছে আমি বাঁধাকপি দিয়ে দিব, কারণ বাঁধাকপি গাজর এগুলো দেওয়ার পরে বেশিক্ষণ আর রান্না করা যাবে না, বাঁধাকপি তো অল্পতেই রান্না হয়ে যায়। তো আমি এরপরে দিয়ে দিব হচ্ছে গাজর। গাজরটাও সেমভাবে বাঁধাকপির মতন আমি মিক্স করে নিব ভালোভাবে, যাতে গাজরটা তো দলা পাকায় রয়েছে। তো এটা ভালো করে এখন জাস্ট নাড়াচাড়ার উপরে রাখতে হবে, নাড়াচাড়া বন্ধ করলে নিচে পোড়া লেগে যাবে। তো আমি গাজরটা দিয়েও নাড়াচাড়া করে এটা ভালো করে মিক্স করে নিব। এই তো বাঁধাকপি গাজর সব কিছু দেওয়ার পরে মিক্স হয়ে গেছে। গাজর আর বাঁধাকপি বেশি একটা সিদ্ধ করতে হবে না, কারণ এটা আবার তেলে ভাজা হবে, তখন বাকিটা সিদ্ধ হয়ে যাবে। তারপরে হচ্ছে আমি এখানে দিয়ে দিব লাল পেঁয়াজ এক্সট্রাভাবে, কেউ চাইলে দিতে পারেন, না চাইলে নাও দিতে পারেন। আমার কাছে একটু কাঁচা পেঁয়াজের ক্রাঞ্চি ভাবটা ভালো লাগে, তার জন্য দিছি। আর খাইতে খারাপ লাগে না, মজাই লাগে। তো সাথে হচ্ছে ধনিয়া পাতা দিয়ে এটা ভালো করে নাড়াচাড়া করব, মিক্স করব আর কি। মিক্স করার পর এটা সাইডে রাইখা দিব। এই তো আমার রান্না বান্না শেষ। তো আমার কিমা রান্নাটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর আপনারাও বাসায় আমার মতন করে ট্রাই করে দেখতে পারেন, খুবই মজা। আমি জানি আপনারা আমার থেকেও ভালো রান্না করতে পারেন, তারপরও আমি যেভাবে রান্না করি ওইটাই অতটুকু শেয়ার করলাম, আশা করি আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লাগছে। তো চলেন এখন সমুচা বানাই। বেশ কিছুক্ষণ পর ওইটা কিমাটা ঠান্ডা হয়ে গেছে, তারপরে আসছে হচ্ছে এই শীট নিয়ে। শীটগুলো আমি আরও 40 মিনিট আগে মানে ফ্রিজের থেকে বের করে রাখছি, যাতে শীটগুলো নরম হয়ে যায়, কারণ ডিপে থাকলে তো শক্ত থাকে, এটা আমরা সবাই জানি। তো সমুচার ভাঁজটা কিভাবে দেয় বা এটা তো আর মুখে বলে বোঝানো সম্ভব না, এটা চোখে দেখে আর কি শিখতে হয়। আমিও প্রপারভাবে বানাতে পারি না, তবে চেষ্টা করি বানাইতে। আলহামদুলিল্লাহ মানে মোটামুটি ভালোই বানাইতে পারি, খারাপ না। আর পুরটা যদি মজা হয়, সমুচা যেভাবেই বানান না কেন খাইতে খুবই মজা লাগবে। তো এই তো আমি আস্তে আস্তে বানানো শুরু করছি। তো সমুচা তো আর বাকি অন্য কেউ বানাতে পারবে না, তো আমারটা আমি বানাবো। তো এখানে হচ্ছে যে প্রথম বিসমিল্লাহ বলে অনেকগুলোই বানানো শুরু করছি, তো আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আমার আজকের সমুচার রেসিপি বা সমুচা বানানো কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। একা হাতে এগুলা বানাতে আমার একটু মানে কষ্ট হয়েছে, অনেকটা সময় লাগছে আজকে, মানে এটা বইলা বোঝানো যাবে না। আমি সন্ধ্যা 7টা বাজে বসছি, রাত্র 10টা বাজে মানে উঠছি। মানে আমার বেহাল অবস্থা হয়ে গেছে, কেন ওর বাবা ওইগুলা বানাইতে পারে না, মাহিমও না, জাস্ট আমি একা একা বানাইছি। যেহেতু মানে বানানোর জন্য নিছি, এটা তো শেষ করতে হবে। আর রোজার আগে যদি একটু বানায় রাখি, তাহলে একদিন কষ্ট করলে আমার পুরো মাসটা মানে আরামে আরামে যাবে। অর্থাৎ রোজার মধ্যে একটু টেনশন মুক্ত থাকতে হবে, ইফতারিতে কী তৈরি করব কী করব
করব, এগুলা করতে আমার মানে টেনশন করতে হবে না। যাই হোক, কথা বলতে বলতে আমি কিন্তু বেশ অনেকগুলা বানায় ফেলাইছি। তো এখন এগুলো আমি এভাবেই ডিপ ফ্রিজে রেখে দিব। তো এটা রাত্র অনেক হয়ে গেছিল, তারপরের দিন হচ্ছে আমি এগুলো বক্সে করে রাইখা দিছি। তো ওই ক্লিপটা আমার নিতে মনে ছিল না বা নিতে পারি নাই। তো এটা হচ্ছে পরের দিন বিকালবেলা আমি এখানে হচ্ছে আমার হাতে বানানো পিঠা, তারপরে হচ্ছে সমুচা, এগুলো ভাইজা নিব। তো দেখি ওর বাবা খেয়ে কি বলে। ঝাল মিষ্টি নাস্তা। এই যে তুমি মোমো যে সিদ্ধ থেকে যে বাজারটা পছন্দ করো না, ভাই জানছি। আর এই যে পর favor এটা খাই একটু দেখো, আগে টেস্ট করো, কালকে বানাইছি এটা। এটা তো মালিয়ার পছন্দ না তোমার? সমুচাটা দেখো দি, কালকে তো বাইজা খাইনি, আজকে ওই যে, গরম। এটা কি হলো? অনেক গরম, তুমি খাইয়া দেখো না। ও, মানে ঠান্ডা ঠান্ডা, বাবা ঠান্ডা করে দিছে। মাহিমা দিকে আসো। টমেটো সস দাও, এটা কিন্তু জাল সস জলিম সাহেব। মাহি একটু ঠান্ডা এলো, প্রচুর গরম, মাত্র চুলার থেকে নামে আনলাম। বস আপনার কি খবর? আজকে ডাক্তার কি কইছে আপনারে? ডাক্তার কি বলছে? হ্যাঁ, ডাক্তার কি বলছে আজকে? কি কি পরীক্ষা করছে? বুকে ব্যথার জন্য নিঃশ্বাস পরীক্ষা করছে, যে নিঃশ্বাস কতক্ষণ ধরে রাখতে পারে। সমস্যাটা কেমন হয়েছে একবারও কইতাছে না। আরে সমুচা তো ফাটায় হালাইছ তো। আসলে মজা হয়েছে। ওই যে শুধু গরু দেওয়া বানাই নাই, লগে যে পাতাকপি আর গাজরও দিছি, এই তো মজা হয়েছে তাই না? একাই মাংস ভাল লাগে না। আমার এই সমুচা মাহিমের আজকে হচ্ছে ডাক্তারের পরীক্ষা ছিল। নিঃশ্বাস নেওয়া আবার সোমবার দিন, সোমবার না কইছে ফোন দিয়া সোমবার ফোন দিয়া বা কবে চিটা ওটা আবার জানানো হবে। আচ্ছা, এবার আমরা একটু খাওয়া দাওয়া করি। 2 দিনের ব্লগ একসাথে শেয়ার করলাম। সমুচাটা মজা হয়েছিল, ওর বাবা তো বললো যে কেমন হয়েছে। আসলে মজা হয়েছিল, আমিও খাইছি, মাহিমও খাইছে। তো বেশি একটা ভাজি নাই, কেন 2টা ভাজছিলাম তো টেস্ট করার জন্য। তো যেটাই বানাই না কেন একটু টেস্ট করে দেখি যে খাইতে কেমন হয়েছে, রোজার মধ্যে খাইতে কেমন ভালো লাগবে। তো এটাই একটা সুবিধা যে রোজার আগে একটু বানায় রাখলে রোজার মধ্যে একটু হেল্প হয়। তো আমি এটা বিদেশে আসার পরে যখন নাকি টুকটাক রান্না বান্না শিখছি, তো তখন থেকেই মোটামুটি এগুলা করি, কারণ আমার বাচ্চারা যেভাবে খাইতে পছন্দ করে আমি তো ওইটাই ট্রাই করব, তাই না? তো যাই হোক, সামনে রোজা আসতেছে, সবাই সবার মতন করে প্রস্তুতি নিচ্ছি। সবাই সবার জন্য দোয়া করব। আমার ব্লগটা আপনাদের কেমন লাগছে কমেন্ট করে জানাবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।